আবরাহার নাবি। এদিক ফিরে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদিক সরিয়ে গেল। আমি প্রথমেই একটা কথা না বললে মনে করি অকৃতজ্ঞতা আদায় হবে। এজন্য প্রথমেই বিরামনগর আজাদ সংসদ লাভের স্বাধীনতাকে কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন রকমের অন-ইসলামিক ইসলাম বিরোধী যে কর্মকাণ্ডগুলো হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের তরুণ প্রজন্ম সেগুলো থেকে ফিরে এসে কোরআনের মাহফিল দিয়েছে, এরা সম্মেলন করছে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি, উলামায়ে কেরাম দোয়া করেন হৃদয় থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন সাইয়েদনা খাব্বাব, সাইয়েদনা খুবাইব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতন কবুল করেন, বলেন আমিন। সাথে সাথে আরো একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে, আমি জানি এখানে অনেক কথা হবে, এখানে নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে কথা হবে, এখানে এপিজে আব্দুল কালাম সম্পর্কে কথা হবে, এখানে রবীন্দ্রনাথ নিয়ে কথা হবে, কিন্তু আমি যেহেতু উলামায়ে কেরামদের সমাজ থেকে প্রতিনিধিত্ব করি, তাই আমি একটু বলতে চাই স্বাধীনতা সংগ্রামে আলেমদের অবদান কি ছিল। আমি আমার বক্তব্য শুরু করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়ালিল্লাহিল হামদুল্লাযী আকরামানা বিল হুররিয়্যাহ ওয়া আযাকানা তা'আমাল আযাদিয়্যাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ, قال الله عز وجل في كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما لكم لا تقاتلون حتى لا تكون فتنة ويكون الدين لله، صدق الله العظيم। বন্ধুগণ, আজ আমরা যে স্বাধীন ভূখণ্ড এবং স্বাধীন একটা সত্তা পেয়েছি, যে মুক্ত বাতাসে আমরা আজ মুক্তির শ্বাস নিচ্ছি, এই স্বাধীন সত্তা এবং স্বাধীন ভূখণ্ড আমরা এমনি এমনি পাইনি। এই ভূখণ্ড পাওয়ার জন্য, ব্রিটিশদের কাছ থেকে এই ভূখণ্ড ছিনিয়ে নিয়ে আসার জন্য আমাদের উলামায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরামদের পবিত্র রক্ত এই বাতাসের সঙ্গে মিশে আছে। ইতিহাসের পাতায় আমরা পিছনের দিকে তাকালে দেখতে পাই, বণিক দেশে এই উপমহাদেশে পা রেখেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের উদ্দেশ্য ছিল, তারা বাদশাহ জাহাঙ্গীরের কাছে এসে অনুমতি চাইল, হে বাদশাহ আমাদেরকে ব্যবসার জন্য অনুমতি দিন। কিন্তু তারা ব্যবসার অনুমতি চাইলেও মূলত তাদের উদ্দেশ্য ব্যবসা করা ছিল না, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের ধনদৌলত, এই টাকা পয়সা লুণ্ঠন করে শোষণ করে নিজের দেশে নিয়ে যাওয়া। সুতরাং বাদশাহ তাদের যখনই অনুমতি দিলেন, তারা এই লুণ্ঠন শোষণের দিকে মনোনিবেশ করলো। ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের দামি মূল্যবান সম্পদ, টাকা পয়সা লুণ্ঠন করে তারা নিজেদের দেশে নিয়ে যেতে লাগলো। শুধু তাই নয়, তারা লুণ্ঠন করে ক্ষান্ত হয়নি, বরং উপমহাদেশের মানুষের উপরে তারা তাদের অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিল। তারা উপমহাদেশের মানুষের উপরে নীল চাষ করতে বাধ্য করত, তারা উপমহাদেশের মানুষের কাছ থেকে উচ্চ হারে কর আদায় করত, তারা উপমহাদেশের মানুষের ধর্মীয় স্বাধীনতায় পর্যন্ত হস্তক্ষেপ করলো। তারা বলতে লাগলো, 1803 সাল তারা দিল্লি দখল করে ঘোষণা দিল, মুল্ক বাদশাহ কা হুকুম কোম্পানি বাহাদুর কা। তারা বলল, এই দেশ, এই হিন্দুস্তান বাদশার দেশ, ঠিক আছে, কিন্তু এই দেশের হুকুম, এই দেশের কালচার, এই দেশের নিয়ম, এই দেশের রীতি হবে ব্রিটিশদের রীতি। পরিস্থিতি যখন এতটাই নাজুক ছিল, চারিদিকে রাজনৈতিক নেতৃত্ব যখন ভেঙে পড়ছিল, যখন তৎকালীন বীর পুরুষেরা, তৎকালীন রাজ পুরুষেরা যখন নিরবতা পালন করছিল, ঠিক সেই মুহূর্তে ব্রিটিশদের বিরুদ্ধে, ফিরিঙ্গিদের বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিরোধের মশাল কারা জ্বেলেছিলেন আপনারা কি জানেন? তারা ছিলেন আমাদের উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম বুঝতে পেরেছিলেন, ব্রিটিশরা কেবল শাসন ক্ষমতায় দখল করেনি, তারা দখল করেছে আমার সার্বভৌমত্ব, তারা দখল করেছে আমাদের দেশ, এবং তারা আমাদের ঈমান ধ্বংস করতে চায়। ঠিক সেই মুহূর্তে দিল্লির মসনদ থেকে নয়, কোন রাজনৈতিক নেতৃত্ব নয়, কোন বাদশাহ নয়,
দরস হাদিসের মসনদ থেকে, মাদ্রাসার মসনদ থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উচ্চ কণ্ঠে ফতোয়া দিলেন। তিনি বললেন, আজকের পর থেকেই ভারতবর্ষ দারুল হারব তথা পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারতবর্ষের মানুষের উপর ফরজ হয়ে দাঁড়িয়েছে এই ভারতবর্ষ থেকে ফিরিঙ্গিদেরকে তাড়িয়ে, কাফিরদেরকে তাড়িয়ে, ইংরেজদেরকে বের করে এই ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। মাওলানা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর এই বক্তব্য ছিল ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক ভিত্তিপ্রস্তর। মাওলানা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর এই ফতোয়ার আগুনে দীপ্ত হয়ে তৈরি হলেন ইমামুত তরিকাত সৈয়দ আহমদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ। 1831 সালে বালাকোটের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশ শক্তির বিরুদ্ধে উলামায়ে কেরাম সর্বপ্রথম সশস্ত্র আন্দোলন গড়ে তুললেন। উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে 1831 সালে জীবন দিয়ে প্রমাণ করেছিলেন দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, মানবতার প্রশ্নে এবং ঈমানের প্রশ্নে মুমিন কখনো আপোস করতে জানে না। শুধু তাই নয়, বালাকোটের ময়দানের এই আগুন ছায়ের নিচে চাপা পড়ে থাকেনি, বরং 1857 সালে তা আবার দাবানলের মতো জ্বলে উঠলো। যাকে ইংরেজরা সিপাহী বিদ্রোহ বললেন, মূলত তা ছিল ব্রিটিশ শক্তির বিরুদ্ধে উপমহাদেশের সর্বপ্রথম স্বাধীনতার মহাযুদ্ধ। এই মহাযুদ্ধে উলামায়ে কেরাম সামনের নেতৃত্ব থেকে সেনাপতির ভূমিকা পালন করেন। আল্লামা ফজলে হক খয়রাবাদী রাহিমাহুল্লাহ, হাফেজ জামিন শহীদ, মাওলানা কাসেম নানুতুবি, মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ সামনের ময়দানে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে জীবনপণ লড়াই করেছিলেন। 1857 সালের এই সংগ্রাম বিপর্যয় হওয়ার পর ইংরেজরা বুঝতে পেরেছিল, আজকের ভূমি যদি, এই উপমহাদেশে যদি আমাদের সাম্রাজ্য ভাব টিকিয়ে রাখতে হয়, এই ভূখণ্ডে যদি আমাদের সাম্রাজ্য আরো লম্বা সময় ধরে করতে হয়, তাহলে উলামায়ে কেরামকে এই দেশ থেকে নির্মূল করতে হবে। সেই চিন্তায়, সেই প্ল্যান অনুযায়ী 1857 থেকে 1861 সালের মধ্যে 14,000 আলেমকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। শুধু তাই নয়, ইতিহাসবিদদের মতে দিল্লি থেকে পাকিস্তানের খাইবার পর্যন্ত একটা রাস্তা চলে গিয়েছিল, যে রাস্তার দুই পাশে এমন কোনো গাছ ছিল না যেই গাছে আলেমদের লাশ ঝোলানো হয়নি। ইংরেজরা বোঝাতে চেয়েছিল। আচ্ছা, ওকে, ঠিক আছে। শ্রোতা মন্ডলী, আজ দুঃখজনক হলেও সত্য, বড্ড দুঃখের সাথে বলতে হয়, এতগুলো জীবনের বিনিময়ে যখন যেই স্বাধীনতা আমরা অর্জন করলাম, এতগুলো জীবনকে কোরবানি করে যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তখন ভারতবর্ষের কিছু মানুষ আমাদেরকে আবার সেই পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। যাদের কাছে ভারতটাকে নিজেদের পৈতৃক সম্পদ মনে করে, যারা মনে করে ভারতবর্ষের সংবিধানের ন্যূনতম কোনো মর্যাদা নেই, যারা আমাদেরকে বলে নামাজ পড়তে হলে পাকিস্তান অথবা বাংলাদেশে যাও, আমরা তাদেরকে বলবো ইতিহাস পড়ুন। ইতিহাস মিথ্যা বলে না, ইতিহাস সাক্ষী আছে। এই উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছিল মাওলানা ফজলে হক খয়রের রক্তের বিনিময়ে। এই উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছিল মাওলানা কাসেম নানুতুবির রক্তের বিনিময়ে। এই উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছিল মাওলানা হোসেন আহমদ মাদানির রক্তের বিনিময়ে। শুধু শ্রোতা মণ্ডলী, আজ যে উলামায়ে কেরামকে আমরা মসজিদের মেহরাব আর মাদ্রাসার চার দেয়ালের মধ্যে আবদ্ধ করতে চাই, আমরা তাদেরকে বলবো ইতিহাস সাক্ষী আছে। এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের স্বাধীনতা, এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য উলামায়ে কেরাম ছিলেন সর্বসময়, সর্বক্ষণ, সর্বদা সামনের কাতারে সেনাপতির ভূমিকায়। এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। আমাদের দায়িত্ব আছে, যে আমার তরুণ যুবকরা, তোমাদের কাছে আমার অনুরোধ, আমাদের দায়িত্ব, আমরা কি কখনো আমাদের উলামায়ে কেরামের এই শিক্ষা আমাদের জীবনে ধারণ করেছি? আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই মাথা একবার আল্লাহর সামনে নত হয়, ওই মাথা কখনো আর বাতিলের সামনে নত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের এই শিক্ষা আমাদের গোটা জীবনে ধারণ করে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আসুন আমরা আমাদের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে আজকের বক্তব্য এটি করি। আমিন সুম্মা আমিন।